আসসালামু আলাইকুম গাইস, আজকে ছিল ডে 9। তো সোলাপুকুর মাদ্রাসায় এত মানুষের ইফতারি করার ব্যবস্থা কে করে, তো সেটা জানতে গেলে ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকো। সো হে গাইস, সকালবেলায় সেহরি করার পর আমি চলে যাই নামাজ পড়তে। তো নামাজ পড়ার পর আমি আর আরেকটা বন্ধু মিলে বেরিয়ে যাই হাঁটতে। তো ঘুরতে ঘুরতে সকালবেলায় সকাল হয়ে যায়, কখন বুঝতেও পারি না। তো সকালে এসে দোকান যাওয়ার জন্য রেডি হয়ে দোকান চলে যাই আমি আর ও। তো এখন এসেছে আমাদের কাছে একটা কাস্টমার, না মানে এটা আমারই একটা ভাই। তো মুখ দেখাচ্ছে না, অনেক লজ্জা পাচ্ছে। তারপর আমি চলে যাই আমাদের ওই দোকানে। তো এই দোকানে এসে এদেরকে দেখে দাও চুপচাপ রিল্যাক্স করছে কাজ করা বাদ দিয়ে। তো আমিও বসে যাই এদের সাথে সাথে। তো বেরিয়ে যাই, তারপর আমরা জুম্মার নামাজ পড়ি। তো মসজিদের ভেতরে ঢুকে দেখি এরা নামাজ পড়া বাদ দিয়ে চুপচাপ বসে গল্প করছে। তো নামাজ পড়ার পর আমি চলে যাই আমার দোকানে এসে দেখি এই মালটা ফোনে কথাই ব্যস্ত, কারণ এর গার্লফ্রেন্ড বলছে একে ছাড়া থাকবে না, ওই জন্য। তারপর চলে যাই আমি আমাদের ওই দোকানে, বসে বসে টাইম কাটাই। কি করব, টাইম পাস হচ্ছে না বলে বসে বসে গল্প করে টাইম কাটাচ্ছি। তো আমরা দু ভাই আসরের নামাজ পড়ার পর বেরিয়ে পড়লাম ইফতারি করার জন্য। আমি চলে গেলাম সোলাপুকুর মাদ্রাসায় ইফতারি করতে। এখানে প্রথম রোজা থেকে লাস্ট রোজা পর্যন্ত ইফতারি করানোর বন্দোবস্ত আছে। তো ইফতারির টাইম হয়ে যায়, তাই আমি ইফতারিটা ওখানেই বসে করে নিই। এখানে প্রতিদিন প্রায় 60-70 লোকের ইফতারি করানোর ব্যবস্থা আছে। যতটা বেশি মজা লাগে একা বসে ইফতারি করতে, তার থেকে 10 গুণ বেশি এই বন্ধুদের সাথে ইফতারি করতে মজা লাগে। তো এখানে ইফতারি করার ব্যবস্থা করেছে সোলাপুকুর মাদ্রাসার সেক্রেটারি রাজা ভাই। তো সোলাপুকুর মাদ্রাসার সেক্রেটারি রাজা ভাইকে আমাদের তরফ থেকে অনেক ধন্যবাদ। তো আমি ইফতারি করার পর বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য এর সাথে। তো বাড়িতে এসে বেরিয়ে পড়লাম দোকান যাওয়ার জন্য। তো আজকের জন্য এতটাই, খোদা হাফেজ।